তো বন্ধুরা, তোমরা যারা ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করেছো অনলাইন অথবা অফলাইনে, তো এর স্ট্যাটাস কিভাবে চেক করবে যে তোমাদের ফর্মটা সাবমিট হয়েছে কি রিজেক্ট হয়ে গেছে? তো এর জন্য এই ভিডিওটা পুরোটা দেখে নাও, আর কোনো ভিডিও দেখার দরকার পড়বে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এর জন্য তোমাদের ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবে। তো আমি গুগলের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিলাম, কারণ বেশিরভাগ লোকের ফোনেই গুগলের ক্রোম ব্রাউজার বা গুগল ব্রাউজারটা ইনবিল্ট থাকে। তো এবার সার্চ বক্সে সার্চ করবে সোশ্যাল রেজিস্ট্রি gov.in এবং সার্চে বসিয়ে দেবে। তারপর একটু নিচের দিকে স্ক্রোল করবে এবং তোমাদের সামনে যে প্রথম ওয়েবসাইটটা আসবে সেটাতে ক্লিক করবে। তো ক্লিক করার আগে ওয়েবসাইটের ইউআরএলটা চেক করে নেবে, https://socialregistry.wb.gov.in। তো এটা চেক করে নেওয়ার পরে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে চলে আসবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টাল। এটা কিন্তু গভর্নমেন্টের অফিসিয়াল পোর্টাল। এবার একটু নিচের দিকে স্ক্রোল করবে, তো এখানে দেখতে পারবে পাবলিক অ্যাক্সেস সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইন এবং তার পাশে থাকবে ডিপার্টমেন্ট অফিসিয়াল লগ ইন। তো আমরা যেহেতু সিটিজেন, তাই সিটিজেন লগ ইনের উপর ক্লিক করব। তো এই নিচের দিকে দেখতে পাচ্ছ যে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম একটা পেজ আপনাদের সামনে আবার আসবে। এখানে দেখতে পারবে অ্যাপ্লিক্যান্ট লগ ইন এবং এখানে থাকবে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তো এই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তারা তো জানেনই যে ফর্মের কোথায় দিয়েছেন কোন নাম্বারটা। তো এই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা যারা অনলাইনে ফিল আপের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেটা এখানে পুট করে দেবেন, এবং যারা অফলাইনে ফিল আপ করেছেন তারা যে পরিবারের প্রধানের যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেটা এখানে বসিয়ে দেবেন, এবং সেই মোবাইল নাম্বারটাতে ওটিপিও আসবে 6 ডিজিটের। তো আমি এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি এবং মোবাইল নাম্বারটাও পুট করে দিচ্ছি। তারপর নিচে আপনাদের এইখানে সিকিউরিটি ক্যাপচা দিতে লাগবে। এই যে সিকিউরিটি ক্যাপচাটা, এটা আপনাদের এই ঘরটাতে বসাতে হবে এবং তারপর রিকোয়েস্ট ওটিপি এটার উপর ক্লিক করতে হবে। তারপর একটা এরকম নতুন পেজ আপনাদের সামনে আসবে, এখানে থাকবে ওটিপি ডিসপাস। এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দেখাবে এবং যে ওটিপিটা আসবে সেটা ভ্যালিড থাকবে 10 মিনিটের জন্য। তো যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। তো দেখুন আমি ওটিপিটা বসিয়ে দিয়েছি এবং ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এটার উপরে এখন ট্যাপ করে দেবো এবং তারপর এরকম একটা নতুন পেজ তোমাদের সামনে চলে আসবে। এখানে যদি লেখা থাকে অ্যাপ্লিকেশন সাবমিটেড বা আবেদন সফলভাবে জমা হয়েছে, তাহলে নিশ্চিত হয়ে যাও তোমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা সফলভাবে সাবমিটেড হয়ে গেছে। আর যদি লেখা থাকে অ্যাপ্লিকেশন রিজেক্টেড, তাহলে তোমাদের ধরে নিতে লাগবে যে তোমাদের ফর্মে কোনো ভুল ছিল বা কোথাও কোনো ভুল তথ্য দিয়েছো, তার জন্য ফর্মটা রিজেক্টেড হয়ে গেছে। এবং যদি তোমাদের সামনে সেই প্রথমে যেভাবে ফর্ম ফিল আপ করেছিলে সেরকম যদি ফর্ম ওপেন হয়ে যায়, তাহলে ধরে নেবে যে ফর্মটা এখনও সাবমিট করা হয়নি। কিছুদিন ওয়েট করবে এবং আবার এখানে লগ ইন করে দেখবে যে ফর্মটা সাবমিট হয়েছে কি হয়নি। এবং নিচের দিকে তোমরা দেখতে পারবে যে টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি। তো এটা তোমরা ভালোভাবে কোথাও খাতায় লিখে রাখবে, কারণ এই নাম্বারটা পরে দরকার হতে পারে বিভিন্ন জায়গায়। এবং একটু নিচের দিকে স্ক্রোল করলে দেখতে পারবে এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম থাকবে, এখানে সাবমিশন ডেট অ্যান্ড টাইম থাকবে এবং এখানে ডাউনলোড ফর্ম বলে একটা অপশন থাকবে। তো এখানে ডাউনলোডে ট্যাপ করে তোমরা ফর্মটাকে ডাউনলোডও করে নিতে পারবে। তো এই পুরো ইনফরমেশনটা তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। আর এরকমই আরও সরকারি আপডেট বা জব আপডেট পাওয়ার জন্য ডেটেক চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখো।